দুই বন্ধু একটা সফরে বের হয়েছে। দীর্ঘক্ষণ চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়েছে। খিদেও পেয়েছে প্রচুর। তাই তারা চিন্তা করলো আর পথ চলা নয়, এবার এই গাছের নিচে খানিক বিশ্রাম করা যাক। দুজনেই খেতে বসেছে। প্লেটে মোট 8খানা রুটি, 5টি একজনের, 3টি অপরজনের। এখনই তারা খাওয়া শুরু করবে। এমন সময় সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদেরই আরেক পরিচিত বন্ধু। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে তাদের খাবারে শরিক করলো। 3জনে মিলে মোট 8টি রুটি খেলো। খাওয়া শেষে তৃতীয় বন্ধু তাদের শুকরিয়া আদায় করলো। এরপর বিদায়ের সময় পকেট থেকে 8টি মুদ্রা বের করে দুজনের সামনে রেখে বলল, তোমাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এই টাকা কয়টি তোমাদের দিলাম, তোমরা তা ভাগাভাগি করে নিবে। এই বলে সে চলে গেল। এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসে গেল। 5 রুটিওয়ালা আগে ভাগ ঠিক করে বলল, ভাই, ভাগ তো অতি সহজ। আমার রুটি ছিল 5টি, তাই আমি পাবো 5 টাকা। আর যেহেতু তোমার রুটি ছিল 3টি, তাই তুমি পাবে 3 টাকা। 3 রুটিওয়ালা এই বন্টন সরাসরি প্রত্যাখ্যান করলো। সে বলল, না না না, তা হবে না, হতেও পারে না। কারণ যদি এই রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম। আর সে টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই। সুতরাং আমার 4 টাকা আর তোমার 4 টাকা। 5 রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হলো না। 3 রুটিওয়ালাও তার পূর্বের কথা অটল থাকলো। এর বিকল্প কোনো প্রস্তাবই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল। ইতিমধ্যে তাদের উচ্চবাচ্যে বহু লোকজন এসে জড়ো হলো। তারা সবাই মিলে একে একে দুজনকে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু কোনোই কাজ হলো না। তারা তাদের সিদ্ধান্তে অনড়ই থাকল। কেউ মত পরিবর্তন করতে সম্মত হলো না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনলে না, সুতরাং এবার আমিরুল মুমিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবার। কক্ষে অখণ্ড নীরবতা। বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন। তার চেহারায় গাম্ভীর্যতার সুস্পষ্ট ছাপ। রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট। এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল। সব কিছু শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিক ভাবলেন। তারপর যার 3টি রুটি ছিল তাকে লক্ষ্য করে বললেন, তোমার সঙ্গী তোমাকে 3 টাকা দিতে চায়, তুমি তাই নিয়ে নাও। এতে তোমারই জিত হবে, এতে তোমার মঙ্গল, কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি। খলিফার কথা শুনে সেই 3 রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল। সে অভিমানের সুরে বলল, হুজুর, 3 টাকা নিলে তো আগেই নিতে পারতাম। আপনার দরবারে এসে আমার লাভটা হলো কি? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। যাই হোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না, চাই শুধু আপনার ইনসাফি ফায়সালা। তার কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে না গিয়ে নম্র স্বরে বললেন, ভাই, এবার তুমি সুন্দর কথা বলেছ। পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম, এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ, তাহলে শোনো। এই বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন। বললেন, ইনসাফি বিচার অনুযায়ী তোমার সাথী পাবে 7 টাকা আর তুমি পাবে মাত্র 1 টাকা। সুতরাং এবার তোমাকে 1 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। নতুন ফাইসলা শুনে 3 রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে বলল, এর নাম কি ইনসাফি বিচার? এর নামে কি সুশাসন প্রতিষ্ঠা? খানিক পর সে রাগ সংবরণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল, হযরত, এ কি বলছেন আপনি? সে আমাকে 3 টাকা দিতে চায়, আমি নিতে চাইনি। আপনি অনুরোধ করেছেন 3 টাকা নিতে, তাতেও আমি সম্মত হইনি। আর এখন আপনি বলছেন আমাকে 1 টাকা নিতে, এটা কি করে সম্ভব? খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়ে চড়ে বসলেন। বললেন, 3 টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা, কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় যেতে রাজি নও। তুমি চাও ইনসাফ, তুমি চাও সুবিচার। আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি 1 টাকার বেশি কিছুতেই পেতে পারো না। যদি বলো কিভাবে, তাহলে আমি একবার নয় 100 বার বুঝিয়ে দিতেও রাজি আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃঢ়তায় লোকটি নরম হয়ে এলো। এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল, হযরত, অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি 1 টাকা পাওয়ার যোগ্য। যদি বোঝাতে পারেন তবে আমি 1 টাকাই নেব, এর বেশি দাবি করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ফায়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন, সর্বমোট রুটি ছিল 8টি, খেয়েছো তোমরা 3 জন। প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট 24 টুকরো রুটি হয়। তোমার রুটি ছিল 3টি, 3 রুটির প্রত্যেকটির 3 ভাগ করলে টুকরো হয় মোট 9টি। আর তোমার সঙ্গীর রুটি ছিল 5টি, 5 রুটির প্রত্যেকটির 3 ভাগ করলে টুকরো হয় মোট 15টি। কে কম খেয়েছে কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়ায় এ তারতম্য করা হয় না।
সুতরাং ধরা হবে যে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছো, অর্থাৎ 24 টুকরো রুটি থেকে প্রত্যেকে 8 টুকরো করে খেয়েছো। এবার লক্ষ্য করো, তোমার রুটি ছিল 9 টুকরো, তার মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছো 8 টুকরো, বাকি থাকলো 1 টুকরো। সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল 1 টুকরো রুটিই খেয়েছে। অপরদিকে তোমার সাথী ছিল 15 টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি রইল 7 টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে 7 টুকরো। লোকটি 8 টুকরো বিনিময়ে 8 টাকা দিয়েছে। সুতরাং একথা খুবই পরিষ্কার যে 7 টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে 7 টাকা, আর 1 টুকরোর বিনিময়ে তুমি পাবে 1 টাকা। ফায়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু 3 রুটিওয়ালাই নয়, উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করল। অবশেষে 3 রুটিওয়ালা বলতে বাধ্য হলো, হ্যাঁ, আমি 1 টাকা পাওয়ারই উপযুক্ত, এর বেশি নয়। খামাখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ বকলাম। এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে 1 টাকা নিয়ে দরবার থেকে বেরিয়ে গেল। এই ঘটনার মাধ্যমে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের গভীরতা ও বিস্ময়কর বিচার বুদ্ধির প্রমাণ পাওয়া যায়।